মাধব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। বাড়িতে বিয়ে দিয়েছি যে একটা কাজের লোক নেই, কিছু নেই, আমাকে কাজ করতে কি ভালো লাগে বলেন তো? এই বয়সে আমি হরিনাম করব না কাজ করব?
আমার এই কপালে যে এমন একটা স্বামী জুটেছে। কতবার বলি ব্রাহ্মণ কাজের লোক নিয়ে এসো, কাজের লোক নিয়ে এসো, কাজের লোক না নিয়ে এসে আমাকে দেখেছেন ঝিয়ের মতো কাজ করাচ্ছে এই বাড়িতে। ব্রাহ্মণ আসুক, আর একদিন কি আমার একদিন। আমি দেখি ব্রাহ্মণ কখন আসে, বসে থাকি আমি বাড়িতে কাজকর্ম করবো না। হরিবল হরিবল, অনেক বিলম্ব হয়ে গেল। গিয়েছিলাম ওই গ্রামের দিকে, তার বিলম্ব করে লাভ নেই। দেখি আমার গিন্নি কি করছে বাড়িতে। কই গো, বাড়িতে আছো? কি হয়েছে বলো? কেন এত ডাকাডাকি গো, ব্যাপারটা কি? শোনো, কাজের লোক কই গো? কাজের লোক? কেন তুমি কাজ করতে পারছো না? হায় রে আমার সাদের কথা। শোনো, আমি কি তোমার বাড়িতে কাজ করতে এসেছি? তবে কি করতে এসেছো? আমি বাবা মায়ের বাড়িতে কত শান্তিতে ছিলাম, তোমাকে বিয়ে করে আমার জীবনটা না শেষ হয়ে গেল। তোমাকে বলেছি না কাজের লোক নিয়ে আসবি, তোমার বাড়িতে আমি কাজ করতে পারবো না। এ কি বলছো তুমি? আমার বাড়িতে কাজ করতে পারবে না? আমি সকালবেলা বের হয়েছি, এখন এসেছি রাত্রে বাড়ি। আমাকে দেখে কি কাজের লোক মনে হয় বলো তো? আমি এখন কোথায় হরিনাম জপ করব, গোপাল সেবা করব, তা না নিয়ে তোমার এই বাড়িতে আমি কাজ করব। কাজ আমার স্বামী এসেছে রে। দেখছেন কথাবার্তা কিরকম বল। আপনারা কিন্তু বাড়িতে যাই এরকম করবেন না, এত গন্ডগোল লেগে যাবে। শোনো শোনো, তোমার এসব বলি কি সংসার করা যায় বলো তো? এসব বলি সংসার করলে বাড়িতে শান্তি আসে। আমি সকালবেলা বের হয়েছি, রাত্রে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে না ঢুকতে বলছে কই গো, কাজের লোক নিয়ে এসেছো, আমি কাজ করতে পারবো না, রান্না করতে পারবো না। এটা বের কথা বলছো? তো তোমাকে কি ভেবেছো আমি তোমাকে দাঁড়ি করে পূজা করবো নাকি? শোনো, স্বামী হলো দেবতা। মরে যাই, স্বামী দেবতা। তোমার মতো দেবতা আমার দরকার নেই। আমি গোপাল পুজো করবো, হরিবল দেখেছেন? আমি না হরিভক্ত, হরিভক্ত কোনোদিনও ঝগড়া করি না, দেখেছেন? আমার স্বামীর দোষে আমাকে ঝগড়া করতে হচ্ছে। কি বলবো? হরে কৃষ্ণ, হরিবল, জয় রাধে। তবে কাজের লোক আনতে হবে আমাকে। নিশ্চয়ই। তুমি কাজ করতে পারবে না? আমি পারবো না। কি করবো রে বাবা, বিয়ে করে বড় জ্বালা। বউর কথা শুনতেই হবে, বউর কথা না শুনলে তো বউ একদম বাবার বাড়ি কাটা। তাহলে কাজের লোক আনতে হবে বাড়িতে, তাহলে আমি আর বিলম্ব করবো না। এবার আমি কাজের লোক নিয়ে এই বাড়িতে প্রবেশ করবো। আর কাজের লোক যদি না পাই আমি বাড়িতে আর ফিরবো না। ঠিক আছে, চলে যাবা। ঠিক আছে, আমি যাচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ। দেখেছেন খালি ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে যদি এত ঝগড়া হয় তাহলে হবে? হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল, হরি বল। যাই, হ্যাঁ আমি গোপাল পুজো করবো। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। গরিব কুলে কেন জন্ম দিয়েছিলে? এই গরিব কুলে জন্ম নেওয়া এত পাপিষ্ঠ কুলে জন্ম আগে জানতাম না। আমি মা হয়ে আমারই যাত্রাকে একনিষ্ঠ অন্ন দিতে পারি না। আমারই যাত্রা যেন ক্ষুধায় যেন ছটফট করে। হয়তো আমার যাত্রা এখনই এসে বলবে, মা গো তুমি আমায় একগুষ্ঠ খেতে দাও। আমি কি খেতে দেবো ঠাকুর? বলো, আমি কি খেতে দেবো? বাবা যাত্রা, মা গো আমায় খেতে দাও না মা। বাবা যাত্রা, আমার যে খেতে লেগেছে মা। জানি বাবা, জানি তোর বড্ড ক্ষুধা লেগেছে, কিন্তু আমি তোকে কি খেতে দেবো বল যাত্রা? না মা না, তুমি
ফিরবো যাত্রা চল। ওই যে সামনে গ্রামে দেখা যায়, ওই গ্রামে গিয়ে কেউর বাড়িতে কাজ করি, তারপর আমি তোকে খেতে দেবো যাত্রা। মা আমি যার খিদার জ্বালা সইতে পারি না মা। জানি বাবা জানি, তুই খিদের জ্বালা কি করে সহ্য করতে পারবি বল। মা চল বাবা, আরে বিলম্ব করিস না। ওই সামনে গ্রামে কেউর বাড়িতে গিয়ে আমি কাজ করি, তারপরে তোকে উদরপূর্ণ করে খেতে দেবো বাবা। বেশ মা। চল বাবা যাত্রা। হবে আর বিলম্ব করবো না। বউর আদেশ রে বাবা, যেখান থেকে কাজের লোক নিয়ে আসতে হবে, তাহলে বাড়িতে ঢুকতে দিবে না। চাই গ্রামের দিকে খোঁজ করি, নাই কাকু বলে? বড় আশা করে বিয়ে করেছি, বউর কথা না শুনলে হবে না, নাহলে বাবার বাড়ি চলে যাবে। দেখি গ্রামের দিকে খোঁজ করি। কে গো তোমরা? আমরা এক অসহায় বাবা। অসহায়? কে এসেছো, কেন এসেছো বলো? শোনো, আমি কেন এসেছি তোমাদের কাছে, আমার একটি কাজের লোকের দরকার আছে। কাজের লোক? হ্যাঁ, তুমি কি কাজ করতে পারবে? হ্যাঁ বাবা বলো, কি কাজ করতে হবে? আমরা তো কাজের সন্ধানে ঘুরছি বাবা। ও কাজের সন্ধানে ঘুরছে? হ্যাঁ বাবা। তবে শোনো, তোমরা যে দুজন আছো, আমার একটি লোকের দরকার আছে। শোনো বাবা, আমাদের বাড়ি ঘরে কিছুই নেই, আমার যাত্রাকে আমি কোথায় রাখবো? তাই আমি কাজ করবো, আর আমার যাত্রা আমার পাশে বসে থাকবে। তাহলে আর বিলম্ব নয়, চলো আমার সঙ্গে চলো, আমার বাড়িতে তোমরা কাজ করবে, কেমন? এসো এসো। চল বাবা যাত্রা, মা চল বাবা। বেশ মা চলো। চল বাবা। এত কি কাজ করা যায় বলেন তো? কাজ করতে করতে আমার শরীরটা দুর্বল হয়ে গেল। আগে কত মোটা ছিলাম। ও ব্রাহ্মণে, ব্রাহ্মণে, ব্রাহ্মণ এসেছো? হ্যাঁ আমি এসেছি। কাজের লোক কই? আরে কাজের লোক নিয়ে এসেছি। নিয়ে এসেছো? তুমি বলেছিলে একটা। তবে চলে প্রণাম মা। থাক 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 মা। বাবা যাত্রা প্রণাম কর বাবা। শুনো দেখি কি শুনো। হচ্ছে? আবার কি হচ্ছে? এ কি করেছো তুমি? তুমি ওকে মারবে না? গাইটাকে নিয়ে এসেছো, গায়ের সাথে বাছুরটাকে নিয়ে এসেছো। কি ভাষা বলছো তুমি? শোনো, কাজ করবে একজন আর খেতে দেবো দুজনকে? হতে পারে না, একজন কাজ করবে একজনকে খেতে দেবো। না মা না, শোনো, আমার যাত্রাকে খেতে দিতে হবে না, আমাকে যে এটা খাবার দেবে ওখান থেকে আমার যাত্রাকে এক মুষ্টি আমি খেতে দেবো মা। ঠিক আছে ঠিক আছে। তাহলে ব্রাহ্মণী, কাজের লোক নিয়ে এসেছি, তুই ভালোভাবে কাজ করবে, তাদেরকে দেখে যাও। দিবে আর কাজ করবে। বেশ ঠিক আছে। আর আমি কিছু সময় করে মিশছিলাম, কেমন? আচ্ছা যাও। ভালোভাবে তাদেরকে দেখবে, খাওয়া দাওয়ার জন্য ভালোভাবে যাবে। হ্যাঁ এই যে শোনো মা, কলপাড়ে যে বাসনগুলো আছে না, ওগুলো ভালো করে মেজে নিয়ে এসো, কেমন? বেশ মা, আমি এই মুহূর্তে বাসনগুলো মেজে নিয়ে আসবো। বাবা যাত্রা বলো মা। তুই এখানেই থাকিস, যদি তোর দিদা কিছু বলে সেই কাজগুলো করিস বাবা। বেশ মা। ভালো মা, করে থাকিস। দিদা কি আমায় খেতে দিবে মা? নিশ্চয়ই দেবে বাবা, কেন দেবে না? নিশ্চয়ই খেতে দেবে। তুই কিছুক্ষণ বিশ্রাম কর, নিশ্চয়ই তোর দিদা খেতে দেবে। বেশ মা। তোমার নাম কি এই ছোড়া? আমার নাম যাত্রা দিদা। যাত্রা? হ্যাঁ। কাজ করতে পারিস? হ্যাঁ দিদা। তবে যা, ওই যে গরুটার ঘাস কেটে নিয়ে আয় মাঠ থেকে। দিদা আগে আমায় খেতে দাও না দিদা। আরে নিশ্চয়ই খেতে দেবো, এই তো সবই তো আসলি। আগে কাজ কর, তারপরে পেট ভরে না হয় খেতে দেবো তোকে। দিদা আমায় আগে খেতে দাও, তারপরে কাজ করতে যাবো এত দিদা। জেদ করতে নেই, তোদের জন্য রান্না করে রেখেছি আমি। তোমার পায়ে পড়ি দিদা, এই, আমায় খেতে দাও। দিদা খেতে দেও না, দিদা আসার সাথ শুধু খাওয়া খাওয়া। দিদা আমায় খেতে দাও না দিদা। ওরে হারামজাদা, আগে বলেছি কাজ তারপরে খাওয়া। খেতে এসেছিস না কাজ করতে? কোনটা? বেশ দিদা। যা। দিদা খেতে দাও না, মনে হচ্ছে রান্না করে রেখেছি বুঝি। হরি বল হরি বল। দেখেছেন, আমি চাই না যে ঝগড়া করতে, তবুও ঝগড়া করতে হয়। কি বলবো? হরে কৃষ্ণ, জয় রাধে প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। যাই, আমি ভুল তুলে নিয়ে আসি। হরে কৃষ্ণ।
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এই ছোড়াটাকে তো পাঠিয়েছি অনেকক্ষণ, কিন্তু এখনো আসলো না কেন? ঘাসটা নিয়ে এসে গরুটাকে খেতে দেবো। আমি যেন ঘাস কাটতে পারিনি, আমার হাতটা কেটে গেছে, তাই আমি দিদার কাছে ছুটে যাবো। দিদা দিদা, আমি যেন ঘাস কাটতে পারিনি দিদা। কি হয়েছে? দিদা আমার হাতটা না কেটে গেছে দিদা। হাত কেটে ফেলেছিস? আরে কাঁচিটা কই? কাঁচিয়াটা? দিদা কাঁচিটা ভেঙে গেছে দিদা। আরে হতো ছড়া, ঘাস না কেটে আমার কাঁচিটা ফেলে এসেছিস দিদা। আর নিয়ে এসে হাত কেটেছে। আমায় খেতে দিদা, তোমার পায়ে পড়ি দিদা, আমায় খেতে দাও না দিদা। খেতে দিদা ওর দাদু ভাই, তোর বড় খিদে পেয়েছে তাই না? আমায় মেরো না দিদা। মারবো না তো, তোকে পুজো দেবো আমি। আমায় খেতে তোর দাও না বড় দিদা। খিদে পেয়েছে, খাবি? খেতে দাও না। আমায় মেরো না দিদা, তোমার ওঠ, পায়ে পড়ি দিদা। ওঠ। শুধু খেতে এসেছিস না, অত দামি কাঁচিটা ভেঙে দিয়ে বলছিস দিদা আমাকে খেতে দাও। খেতে দেবো দিদা, খেতে দাও না। আমায় মেরো না দিদা। মারবো না তো কি করবো? ওরে ছোট লোকের বাচ্চা, শুধু আমার পরে এসে শুধু খাই আর খাই না। দিদা কি মা, আমার যাত্রা কি? আমার যাত্রা কেমন করে কেন বলছো? ওরে হতো ছাড়ি, যাত্রা দিলি তো আমার থালাটা ফাটিয়ে। মা দিদা, মাকে মেরো না দিদা। যাত্রা উনি আমারই বুকের মানে। মেরে ফেলবো মারতে মারতে। থালাগুলো ফাটাতে কে বললো বল? পৃথিবীতে মানুষ এমন নয়, আমি জানতাম না। যাত্রা রে, এক মুষ্টি খেতে না দিতে পেরে আজ তোর এই অবস্থা। ওরে হতো ছাড়ি, থালাগুলো জীবনে কিনেছিলিস? হ্যাঁ, ভেঙে ফেলেছিস? দিদা না, না, আমার যাত্রাকে মেরে না। আরে মানুষ আজ আজ নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই সারতে পরিয়ারি ভাই বোন সংসারী পরিজন সবাই নিজে মানুষ দুনিয়াটা শুধু পরিয়ারি ভাই বোন সংসারী পরিজন সবাই আমি মানুষ নই?
আরে ভাই সংসার করে সবাই নিজে আরে আরে ভাই সংসার করে সবাই নিজে বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নইলে ঝটা দিয়ে মারতে মারতে পিঠের চাম উঠে দেবো। চলে যাবো মা, চলে যাবো। যখন এক মুষ্টি খাবারের বদলে এত বড় উপহার দিলে, আমার যাত্রা হয়তো এখানে থাকলে আমার যাত্রা প্রাণে তোমাদের আমি খেতে দেবো, রাস্তার কুত্তাকে খাওয়াবো, কিন্তু তোমাদের মতো ছোট লোকদের খেতে দেবো না। বেরো। চল যাত্রা, মা চল। এখানে আর এক মুহূর্ত থাকবো না। এখানে যদি থাকি হয়তো হয়তো আমি তোকে বাঁচাতে পারবো না, হয়তো তুই প্রাণে মারা যাবি। চল আমরা ভিক্ষি করে খাবো, তবু আমরা এখানে থাকবো না। চল বাবা বেশ মা, যাত্রা। চলো। দিদা খেতে দেও না, যাদের যাদের দরদ উঠবে তারা বাড়িতে নিজে খেতে দাও, আমি খেতে দেব না। আমি হচ্ছে ব্রাহ্মণী, হরিনাম করো আমার পেশা। হরি বল হরি বল হরি বল। যাদের দরদ উঠবে তারা নিজেই খেতে দেবে। তবে দেখি আমার ব্রাহ্মণী কি করেছে। হ্যালো ব্রাহ্মণী, ফের এসছে, ফের। আয়, আরে এসেছো। তুমি কি করছো? আমাকে মারছো কেন? মারবো না তো কি পূজা দেবো? কি হয়েছে তোমার? এমন কাজের লোক ধরে নিয়ে এসেছো? হ্যাঁ, কাজের লোক তো নিয়ে এসে এসেছি। বলে, পিতা খেতে দাও না। আমি কি রান্না করে রেখেছি যে খেতে দেবো? তাদেরকে খেতে দাওনি? তাদেরকে লাঠি জুন্ডা ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়েছি। কি করেছো তুমি? তাদেরকে তাড়িয়ে দিয়েছো বাড়ি থেকে। কি করবো কি করবো? আর তুমি বলেছিলে যে কাজের লোক নিয়ে এসো, আমি কাজ করতে পারছি না, আর কাজের লোক নিয়ে এসেছি, তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তুমি যে এমন কাজের লোক নিয়ে এসেছো না, হ্যাঁ, কি হয়েছে? তাদেরকে দেখে না আমি ভাবছিলাম যে সিংহাসনে বসিয়ে রেখে পূজা দেব, তাই না? তাদেরকে বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিয়েছো। তারা বলো তো কি করবো? ব্রাহ্মণী, আমি কাজের লোক নিয়ে এসেছিলাম, তাদেরকে বাড়ি থেকে যখন তাড়িয়ে দিয়েছো, হ্যাঁ আমি ওই বাড়িতে আর থাকবো না। আরে হ্যাঁ, ওদের এই বাড়ি থেকে আমিও চলে যাবো। ওদের জন্য দেখছি তোমার দরদ করে উতলে উঠছে। হ্যাঁ, যাও আমি না। যখন নিয়ে এসেছি তাদেরকে আমাদের বাড়িতে কাজের জন্য, তাদেরকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিলে এই বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি যাও তুমিও যাও, তাদেরকে নিয়ে সংসার করে খাবে। চলে যাও, আমি একাই থাকবো এই বাড়িতে। এই বাড়ি পরিত্যাগ করে আমি চলে গেলাম। দেখেছেন, হয় না আমি একটু মার দিয়েছি, আপনার দরদ উতলে উঠছে দেখছি। একটু না হয় মার দিয়েছি, খেতে দিতে পারলে মার দিতে পারবো না বলেন তো? মার দিলে কি হয় কি হয়? আর মা যদি মারতো, আমি মেরেছি তো কি হয়েছে? হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ প্রেমানন্দে। আমার স্বামীকেও ঝেঁটে মরে বিদায় করেছি, ওকেও দিতাম আজকে। আমি ব্রাহ্মণী, কারো কথা শুনি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চল বাবা যাত্রা, ওই যে সামনে গ্রামে আমরা ভিক্ষি করে খাবো। চল বাবা। বেশ মা, চলো। আরে পথহারা পথিনী আমি, নেই যে আমার ঘর, যারা আমার আপন ছিল তারাই হলো এ ভুবনে কেউ নেই আপন, চোখে দেখি অন্ধকার। এ ভুবনে কেউ নেই আপন, চোখে দেখি অন্ধকার। মা, আমি জানি না তারা সইতে পারি না মা। জানি বাবা, জানি। চল, আজ তোমাকে বড় অগ্রসর হয়ে যাও। আমি মনে আর বাঁচবো না মা।
আমাদের কেউ নেই, মা গো সব সর্বহারা হয়ে আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। চল আমরা মায়েদের কাছে যাব, বাবাদের কাছে যাব, যদি কেউ দয়া হয় বেশ মা। সবাই আমাদের ভিক্ষে দেবে, আর সেই ভিক্ষেতে আমি তোকে উদরপূর্ণ করে খেতে দেবো। বেশ মা। ওগো মায়েরা, আপনারা ছাড়া এই জগতে কেউ নেই। আমি মা হই, আমি যাত্রাকে এক মুষ্টি খেতে দিতে পারি না, তাই আপনারা দান করবেন আমার যাত্রাকে যেন আমি উদরপূর্ণ করে খেতে দিতে পারি। আরে কে আছো এমন মাগো মুড়ি ভিক্ষা দাও, কে আছো এমন দয়াল মাগো মুড়ি ভিক্ষা দাও। সব মায়েদের দয়া হয়েছে, সব বাবাদের দয়া হয়েছে, মা আমাদের সবাই দান করেছে। চল আর কিছু দূর আমরা এগিয়ে যাই বাবা। বেশ মা। ব্রাহ্মণী আজ আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমার দাদু ভাইকে। তোমার দাদু ভাইয়ের খোঁজে আমি যাচ্ছি। কি দাদু ভাই? দাদু। তোমরা দাদু তুমি কেন এসেছো দাদু? কেন এসেছো বাবা? চলে যাও দাদু। দাদু ভাই হ্যাঁ দাদু। আমি যাবো না, আমি যাবো না, ফিরে যাবো না দাদু ভাই। কি বলছো দাদু? তুমি চলে যাও। আমিও তোর দিদাকে ছেড়ে চলে এসেছি। কি বলছো দাদু? যেভাবে তোদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তোর দিদা,
আমিও বাড়ি থেকে আমিও চলে এসেছি। দাদু, দাদু ভাই, তুমি ওকে দিদার মতন আমাদেরকে মারবে দাদু? নারী নারী দাদু ভাই, এ কি করছিস? আজই তোরা ভিক্ষে চাইছি খিদার জন্য। এই যে রে, আমি তোকে 10 টাকা দিচ্ছি দাদু না ভাই। দাদু না। না বাবা, এই টাকা দিও না। মা যদি জানতে পারে আবার তোমাকে বকাবকি করবে। না, না, আমার জানতে কি আবার অনেক মারবে বাবা। না, 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 জানতে পারবি না। আমি দিচ্ছি তোমাদের এই 10 টাকা দিচ্ছি তোমাদের খাবারের জন্য। না, এই দাদু, যে নাও দাদু ভাই, দে দাদু ভাই দে। দাদু, দিদা যে বকবে দাদু। বকবে না দাদু ভাই। বেশ, তোরা যখন খিদার জ্বালা সহ্য করতে পারছি না, আজ খিদার জ্বালা যখন সহ্য করতে পারছি না, নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসেছি। দাদু ভাই, দাদু, আমি আসছি দাদু ভাই, আসছি আসছি। বাবা যাত্রা, বলো মা। আমাদের সবাই দান করেছি। হ্যাঁ মা। চল এবার তোকে আমি উদর পূর্ণ করে খেতে দেবো। বেশ মা। তুই কিছুক্ষণ বিশ্রাম কর, আমি তোর জন্য আমি খাবার আমি নিয়ে আসি বাবা। বেশ মা। হরি বল, হরি বল, হরি বল। আমি যাই ছাউনি করতে যাবো, ফুল তুলে নিয়ে এসে গোপাল পুজো করবো। হরি কৃষ্ণ, হরি বল, হরি বল। জয় রাধে, হরি বল, হরি বল, হরি কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। স্নান করতে চাই আমি। আরে যাত্রা, দিদা, কি করছিস দাদু ভাই? বসে আছি দিদা। দিদা, তুমি কেন এসেছো দিদা এখানে? চলে যাও দিদা। কতগুলো টাকা? এত টাকা পেলি কোথায় ভাই? আমরা ভিক্ষে করেছি দিদা। দাদু ভাই শোন, বলো। একটু না হয় মেরেছি তোকে। না দিদা, তুমি চলে যাও এখান। দিদার উপরে কি রাগ করে বল? না দিদা, তুমি চলে যাও। ও, আমি তোর নিজের দিদা না বলে রাগ করছিস দাদু ভাই? তোকে আমি না জেনে মেরেছি দাদু ভাই। দিদা, আরে বলো দিদা। এগুলো টাকা কোথায় পেলি? কেন দিদা, এগুলো আমাদের টাকা। এতগুলো টাকা জীবনে দেখেছিলিস একসাথে? আমরা ভিক্ষে করেছি দিদা। আরে এই টাকাটা তো আমার লক্ষ্মীর ভান্ডারে ছিল, তুই চুরি করেছিস। দিদা, টাকাটা দিয়ে দাও দিদা। এই জন্য বলে ছোট লোকদের বাড়িতে আশ্রয় দিতে নেই। না দিদা। দেখেছেন, বাড়িতে আশ্রয় দিয়েছে আর টাকা চুরি করেছে। না দিদা, আমি টাকা চুরি করিনি ওরে দিদা। চোরের ছেলে, এগুলো আমরা ভিক্ষে করেছি টাকা দিদা। চুরি করে বড় বড় কথা। আমি চুরি করিনি দিদা। চুরি করেছিল পেলি কোথায়? এগুলো আমরা ভিক্ষে করেছি। আরে লোক এত দয়াশীল হয়েছে যে তোদের মুখ দেখে টাকা দেবে, তাই না? না দিদা। দে টাকাগুলো দে, না দিদা না, তুমি চলে যাও এখান থেকে দিদা। টাকাগুলো দে। না, আমি দিব না। দিব না এই, দিব না? দিদা, টাকাগুলো দিয়ে দাও দিদা। এত টাকা জীবনে দেখেছিলিস? দিদা, এগুলো আমার টাকা। এ কি বলছো দিদা? এগুলো আমরা ভিক্ষে করেছি দিদা, ভিক্ষে আমাদেরকে দিয়ে করেছিস? দাও। তোদের টাকাগুলো? হ্যাঁ? হ্যাঁ দিদা। আমার টাকা। বলেছি না চুরি করা মহাপাপ, জীবনে চুরি করবি না। আমি না, দেখেছিস দিদা। হরিনাম জপ করছি। আমরা হ্যাঁ? চুরি করিনি দিদা। চুরি করিস নি? চুরি করিস নি? চুরি করে বড় বড় কথা। চুরি করিস নি? না দিদা, দিদা, ছেড়ে দাও দিদা। দিদা, আমায় মেরো না দিদা, তোমার পায়ে পড়ি। আমরা আমাকে রাগাচ্ছে দেখেছেন, একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। যাত্রা, যাত্রা, দাদু ভাই, আমি কিন্তু কাকে মারতে চাইনি, মরে গেলে আমার দোষ। দাদু ভাই, যাত্রা মরেই গেল মনে হয়। দাদু, আমি তোকে মারতে চাইনি রে। ওরে ওঠ রে, কেউ যদি দেখে নেই আমার জীবন শেষ করে দিবি। কেউ বলবেন না, কেউ যদি দেখে থাকো। হ্যাঁ, আমি গেলাম। যাত্রা না, এই চাবুক